আর ভিতরে কুড়া মুড়া বেহা কুড়া কত তে মাথা সব রাস্তা আছে, আছে না নাই? বসলে সেই জায়গায় আটকে থাকে, সোজা হয়ে দাঁড়াইলে চিকন পাইপটা যখন টান টান হয় তাহলে মুড়া গুড়ার পেশাব নিচের দিকে এসে আস্তে আস্তে পড়ে, ঠিক না? কথা আইসে গেল, আমারও কপাল ভালো, আপনাদেরও কপাল ভালো। ভালো রে, ক্লিয়ার করে ছাড়িয়ে দিও। আজকেই আমারে ফোন দিয়েছে একজন ঢাকা থেকে, এক ব্যাংকার বড় অফিসার। উনি বলতেছে, হুজুর আমাদের ভিতরে এক ভদ্রলোক আছে, উনি বড় পণ্ডিত, উনি এখন ইসলাম নিয়ে অ্যানালাইসিস করে। আমি তো অ্যানালাইসিস কি, বাংলা না উর্দু না ইংরেজি আমি তো বুঝি না, আমি তো ইংরেজিতে আলিফও জানি না, মানে গবেষণা করে। তা উনি কি পাইছে গবেষণা করে? পাইছে যে পেশাব করে নবী জীবনেও ঢিলাকুলুক ব্যবহার করে নাই। আমি বললাম, উনি নবীর কোন কোন জায়গায় দিয়ে ঘুরে বেড়াইছে? কি কথিয়ায় কোন যে কথায় কথা এসে যায়। আমাকে ওলামাই কিরামদের মধ্যে একটা মজলিস আমরা বসছি, যখন ফুকরো মাদ্রাসায় ছিলাম অনেক আগে, প্রায় 25-26 বছর আগে। তো ওর ভিতরে আমাদের এক মুফতি সাহেব বলতেছে যে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর ভিতরে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, অন্য দেশের কোন জায়গার নদীর পানি ঘোলা না, সব জায়গার নদীর পানি স্বচ্ছ পরিষ্কার ক্লিন, শুধু বাংলাদেশের নদ নদীর পানি ঘোলা। সবাই শুনে আশ্চর্য হচ্ছে, উনি সুবহানাল্লাহ, কত বড় ভৌগোলিক মানুষ, বিশ্ব সম্পর্কে কি খবর রাখে। এর মধ্যে আমার মধ্যে মাথার মধ্যে একটা কামড় দিয়েছে। আমি বললাম, ভাই আমার তো মনে হয়, আমি তো ইন্ডিয়া গেছি, দেওবান্দে গেছি, যাওয়ার পথে দেখলাম কলকাতা হাওড়ার ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি যে গুলা দেখলাম। আমি গেছি 2 বার, আপনি গেছেন মিনিমাম 20 বার, উনি দেওবান্দে আগা গোড়াই পড়ছে। তাহলে এই নদীর পানি যে ওইটা গুলা দেখে আসলাম, আপনি দেখেন নাই? কয় যে আমি ওখান থেকে যতবার গেছি অতবার রাত্রি গেছি। তা তুমি যে জায়গায় যে রাত্রে গেছো সে জায়গা কিছু নাই, তাই কয়া ঠিক হবে? আল্লাহ নবীর কোন জায়গায় ঢিলাকুলুক আছে, পেশাবের থেকে পরিচ্ছন্নতা, ওই জায়গায় তো তুমি হাঁটো নাই। কথা بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير
وقال محمد رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن ওরা মনে করত যে মরা অবস্থায় বসে আছে ওরা আমাদের বসা দেখে স্টক করে মরে যেত ভয়তে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আখিরাতের প্রতি বিশ্বাস রেখে তকদিরের উপরে বিশ্বাস রেখে আল্লাহর রহমতের দিকে তাকাইয়া নামাজও পড়ি গায়ে গায়ে মিলে হাট বাজার করি গায়ে গায়ে মিলে কোরআন হাদিসের বয়ানও করিও শুনি গায়ে গায়ে মিলে এখনো পর্যন্ত ভালো আছি আল্লাহ ভালো রেখেছে আমাদের পূর্ণ বিশ্বাস চলমান এই বদনামের রোগ করোনা এর থেকে আল্লাহ পাক আমাদেরকে ভালোই রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ভালো রাখবেন সুস্থ রাখবেন ইনশাআল্লাহ ভরসা আছে না আল্লাহ পাক কবুল করুন সবাই বলেন আমিন আমার আসার কথা আরো আগে আমার আগে যিনি বয়ান করেছেন কালেকশন করার পরে আর কথা থাকে না তলপি তলপা সব খালি হয়ে যায় কালেকশন পর্যন্ত বক্তার নিজের পেট খালি হওয়ার পরে এরপরে আপনাদের পকেট ধরে পকেট খালি করার পরে আর কিছু বলা যায় না ওনাকে শত সহস্র ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য একটু বিশ্রামের জন্য এরপরও দুই কথা বলছেন ইতি লেখার পরও 2 লাইন লিখে ফেলাইছে চিঠিতে ইতি লেখা মানে শেষ না এরপরও 2 লাইন লেখছে আল্লাহ পাক ওনাকে এলেম ও আমল ও কথায় বরকত দান করুন সবাই বলেন আমিন রওনা দিছি ড্রাইভারকে বলছি গাড়ি বের করো গ্যারেজ থেকে ও যাইয়ে চাবিতে মোড় দেওয়ার সাথে সাথে চাবিটার অর্ধেক ভেঙে গেছে আসবো অনেক প্রোগ্রাম ওখানে বাদ মাগরিব একটু কথা বলে চলে আসবো আজীব শ্রোতা এর থেকে 7-8 গুণ বেশি হবে আরো বেশি হবে 7-8 গুণের বেশি লোক বিশাল মাঠ ভরা ঘন ঘন করে তো সে জায়গায় আসছি 7:30 পর্যন্ত কথা বলবো উঠছি স্টেজে 7:45 15 মিনিট নামার পর টাইমের পরেও 15 মিনিট লস এরপরে আলহামদুলিল্লাহ এই যে রাস্তা উপর দিয়ে হেলিকপ্টারও যদি যায় নিচের দিক থাকালে ভয়তে পড়ে যাবে এত ফার্স্ট ক্লাস রাস্তা গাড়ির পেট রাস্তায় বাজে গেছে 2 মাসের চাকায় পানি পায় না এই ডাকরাতি ডাকরাতি ধাক্কাতে ডাকতে যা মুখস্থ হয়ে আইছিলাম জাকিতি সব ভুলে গেছি আপনারা বসে আছেন কিছু পাবেন একটু শুরুতে কথা বললাম যাতে ঘুম তো আসা স্বাভাবিক হালকা হালকা শীত গায়ে গায়ে মিশছেন গরম আসছে কি করব মাইকি জ্বালাই শেষ হয়ে গেলাম এই গলাটা বসে গেছে এত সুন্দর গলা ছেলে বছর গলা ভালো থাকার তদবিরও গেছে শুরুতে আলহামদুলিল্লাহ করোনার ভয়তে প্রায় 2 মাস পর্যন্ত গরম পানি খাইছি ডেলি এতে গলা ভালো থাকে আদা লবঙ্গ ভিজে ভিজে না খাইছে এমন কেউ নাই খাওয়ার আগে ধুমো খাইছে নাক দিয়ে আলহামদুলিল্লাহ আপনি আরো ভালো তো এতে আমাদের ফায়দা ছিল এই যে 2-4 দিন মাইক 2 মাহফিল প্রত্যেক রাত্রে যে কোনো একটা খারাপ হয়ে যাচ্ছে যার কারণে গলা বসে যায় সেট ভালো সব ভালো এদের সব ভালো কিন্তু ওদের সেটিং ভালো হয়নি কাজেই ওরা এর সমস্যা হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করে সবাই বলেন আমিন দুনিয়ায় কুত করে ওঠে মাইকে আওয়াজ দিতে গেলি সুন্দর ওঠে কি জ্বলা না না থাক ওনাওয়ালি ভরা মোটেই হবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া আমাদের জন্য রাহবার গার্জিয়ানও পাঠাই দিয়েছে আমাদের রাহবার গার্জিয়ানও পাঠাই দিয়েছে কথা বলেন
যত নবী রাসূল, সব নবী রাসূল আমাদের গার্জিয়ান, আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক, আমাদের উস্তাদ। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল হবে, নির্দিষ্ট সংখ্যা কেরই বলার কায়দা নেই। মাঝে মাঝে আপনারা আমরা বলে থাকি 1 লক্ষ মতান্তরে 2,24,000, মতান্তরটা লাখের ভিতরে, চিন্তা করতে পারেন। 24,000-এর মধ্যে হলেই বাতা যায় 2,24,000 বা 25,000, সে লাখের মধ্যে মতান্তর। এইটা আমরা কোন জায়গা কিতাবাদিতে আমি দেখি নাই যে 1 লক্ষ বা 2 লক্ষ। নবী অনেক। বনি ইসরাইলদের স্বভাব ছিল, এক সময় তারা প্রত্যেক দিন সকালবেলা রাত্রে সংগ্রহ করত নবীদেরকে। যেমন আমাদের বিভিন্ন সময় আমাদের এলাকায়ও গেছে, আমাদের দেশেও গেছে, রাতারাত আলেমদেরকে সংগ্রহ করা হতো, সকালবেলা ফয়সালা করা হতো। বনি ইসরাইলদের ভিতরে রাতারাত নবীদেরকে সংগ্রহ করা হইতো। প্রত্যেক দিন সকালবেলা 70 জন নবীকে জবাই করে তারপরে তারা সকালে নাস্তা খাইতো। বেশ কিছুদিন চলছে এরকম। সবচাইতে বেশি নবীদের আগমন হয়েছে বনি ইসরাইলদের ভিতরে। তো তার নির্দিষ্ট সংখ্যা আমাদের জানা নাই, অনুমান 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল হবে। এই নবী রাসূলদেরকে আল্লাহ পাক আমাদের গাইড হিসেবে, রাহবার হিসেবে, পীর হিসেবে, মুক্তাদা হিসেবে পাঠিয়েছেন আল্লাহ। তারা ছিলেন আমাদের জন্য বক্তা। যত নবী রাসূল দুনিয়ায় আসছে সব নবী রাসূলরা বক্তা ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীরা মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন না, কারণ এই গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠান সে জামানায় ছিল না। নবীরা লেখক ছিলেন না। যদি কোন নবী লেখক থাকতেন তাহলে কোন না কোন নবীর 2-1 কপি পাণ্ডুলিপি, হাতের লেখা আমাদের কাছ পর্যন্ত যে কোনো ভাবে আসতো। সারা পৃথিবীর বহুত বড় বড় জেনারেল লাইব্রেরি, ইসলামিক লাইব্রেরি আছে, কোন একটা লাইব্রেরিতে নবী রাসূলদের হাতের লেখা পাওয়া যায় না। যেমন একখান বই লেখছেন, একখান কিতাব লেখছেন, তবে সব কিতাবে পাওয়া যায় নবীরা বক্তা ছিলেন। সাইয়্যিদুল কুতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তা সম্রাট, সমস্ত বক্তাদের নেতা। কথা বলেন। আমার নবীর চাইতে বড় বক্তা দুনিয়ায় আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবী পাককে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ। কুরআন শরীফের বিভিন্ন আয়াতের দ্বারা প্রমাণ, আল্লাহ পাক নবী পাককেও পাঠিয়েছেন বক্তা হিসেবে বয়ান করার জন্য। বয়ান কেমন করবেন তারও নবীকে আল্লাহ পাক পরামর্শ দিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। মানুষকে হিকমত দিয়া, কৌশল দিয়া, মিষ্টি মিষ্টি মজার কথা বইলা দিনের দিকে ডাকো। কৌশল, কথা বলেন। হিকমত আর কৌশল। কৌশলে যা হয় অনকৌশলে তা হয় না। আমি বলে থাকি দোস্ত, কৌশলে হাতিটারে মুরিদ করা যায়, অনকৌশলে মশাটাও ধরা যায় না। কথা কানতে কেড়েন না। জীবনে কেউ কোনোদিন কইতে পারবেন না একটা মশারে সুস্থভাবে আপনি পূর্ণাঙ্গ ধরে ফেলাইছেন। ধরতে গেলে ও খোড়া কানা পঙ্গু পাঙ্গা হবেই হবে, ওর অঙ্গ ঠিক থাকে না, দুর্বল অঙ্গ, মশাটাও ধরা যায় না। আর কৌশল করে কত বড় জঙ্গলের হাতি, হিংস্র প্রাণী, কত বড় শক্তিশালী হাতিটারেও মানুষ ধইরা ফেলে, ঠিক না? এজন্য আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মানুষকে হিকমত করে কৌশলে ডাকো। প্রতিবাদী কথা বললে অ্যাকশনের চাইতে রিঅ্যাকশন বেশি হয়। এখানে যারা বসা আছেন
আমার বিশ্বাস যেহেতু আমাদের বৃহত্তর ফরিদপুরের অংশ তো মাদারীপুর, আর সারা বাংলাদেশে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে যা আছে এক ফরিদপুরে তার চেয়ে বেশি আছে। ফরিদপুরের ভিতরে এক গ্রামে, ওই সদর ফরিদপুরে এক গ্রামে 52 জন পীর। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। এর মধ্যে হাফেজ সাহেব কয়, হুজুর আমাদের পাশের গ্রামে এক একজন মুরিদি 2.5 জনের পীর ভাগে পেয়েছে। জিজ্ঞেস করলাম তোকে পীরকে স্বভাব কেমন? কয় 100 নামাজ পড়ে না, পীরে কামাল, পীরে ড্যাগ, পীরে বস্তা, পীরে খেচড়ি, পীরে তোবারক। আছে না নাই? আয় বসা ইবলিসে আদম রোয়ে হাস পাস বাহার দস্তে না শায়দ দাদে দাদ কার শয়তামি কুনত না মশওয়ালি গরওয়ালি ই নস্তলানত বরওয়ালি। বহুত সময় আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানে পীর সাইজা আসে। বিশাল বড় পাগড়ি, 3 খেতা যে পাগড়ি বাঁধছে, এত বড় প্যাট, মানুষ ইচ্ছে প্যাট বড়। হ্যাঁ, এই প্যাট বড় উলি কি বড় পীর? কয় কি হুজুর আপনাকে মাহফিলি কত লোক হয়? তার চাইতে বহুত লোক হয় আমার পীর সাহেবের ওখানে। বহুত লোক হয় যদি পীর সাহেব কামেল হওয়ার প্রমাণ হয়, তাহলে আমাদের গোপালগঞ্জের মধ্যে আছে হিন্দুদের সবচাইতে বড় আড্ডা উড়াকান্দি। 20 লক্ষ হিন্দু জমা হয়, তাহলে উড়াকান্দির ও পীরও বড় পীর। আল্লাহ আয় বসা ইবলিসে আদম রোয়ে হাস বাস বাহার দস্তে না শায়দ দাদে দাস। বহুত সময় শয়তান পীর সাইজা আসে। ওরে দেখে চেহারা ভালো হইলেই, পেটটা মোটা হইলেই, অনেক দামি দামি পোশাক পরছে, বিশাল বড় উঁচু টুপি পরছে, দেখে মুরিদ হইয়া যাবা না। আল্লাহু আকবার, ভালো করে বুঝে শুনে তার কাছে বায়াত হবা। মুসলমান দুনিয়া ধোঁকাবাজের আড্ডা হইয়া গেছে। কাজেই এখানে সব দলের মানুষই আছে। আমলীগ আছে না, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, পুর যত আছে সব দলের ভক্ত। তবলিগ, চরমুনাই, সব দলের মানুষ আছে না? যে দলের পক্ষে বলবো ওই দল খুশি, আর এক দল কবে চল যায় হয়ে গেছে, এই যে উল্টো পাল্টা শুরু হয়ে গেছে। কিন্তু দোস্ত আমরা নামে মুসলমান যত খুঁজতেছি আল্লাহকে, খুঁজতেছি কাকে? আল্লাহকে খুঁজতেছি, ভুল পথেও আল্লাহকে খুঁজতেছি। আমরা সাধারণ পাবলিক বুঝি না, যার পিছে গেছি মনে করছি এখানে গেলে আল্লাহরে পাওয়া যায়। সর্বোপরি কথা হলো আমরা সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আমলিগ বেচতে যাইতো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, বিএনপি লাগে বেচতে যাইতো লা ইলাহা ইল্লাল্লাহ লাগে। কথা কান ঠিক না? আমার নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল যায় এদিক, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এনি ম্যান এভরিবডি, যে ব্যক্তি মরার সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বিএনপির লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বেঁচতে যাবে না? আমলীগ, জামাত, জাতীয় পার্টি। সুতরাং কার মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ কপালে হয়ে যাবে যে আল্লাহই ভালো জানে। আমি কার সাথে ঝগড়া বিবাদ বাঁধাতে যাব? আমরা সবাই মিলে কলেমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? সবাই দলে আনার পরে এবার কথা বলতে সহজ। আমিও যেমন আপনিও তেমন। আমাদের উস্তাদ হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দুনিয়ায় স্কুলে পড়ি, মাদ্রাসায় পড়ি, কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের দুনিয়ার শিক্ষক দুনিয়ার মানুষ, ঠিক কি ঠিক না? আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষ দিয়ে পড়াই নেই। জানেন কেন? কারণ উস্তাদ থাকবে যে তারে আজীবন শ্রদ্ধা করা লাগবে। অথচ হুজুর নিজেই বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাক
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য আল্লাহ আমারে উস্তাদ বানায় পাঠাইছে। আমি কেউ উস্তাদ বলে শ্রদ্ধা করব, এটা হতেই পারে না। এই জন্য আল্লাহ পাক আমার সামনে কোনো উস্তাদ রাখে নাই, আমাকে সবার উস্তাদ বানাই দিছে। আমাকে আল্লাহ সবার উস্তাদ বানাইছে। আমি কে উস্তাদ? আমার উস্তাদ কেউ না। যত বড় পণ্ডিত বলো, যত বড় বিজ্ঞানী বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমেরিকার সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যত বড় বিজ্ঞানী হোক, আমার নবী যদি এখন থাকতেন, নবীর সামনে বসেছে ছাত্র হওয়ার যোগ্য। কতক্ষণ টিকিট নবীরে পড়ানোর মতো কোনো মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায়নি, ঠিক না? নবীর কাছে জানতে চাইলাম, নবী আপনি এত বড় শিক্ষিত হইলেন, হুজুর বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আগেও পিছের সমস্ত ইলম দান করছে। ওগো নবী, দুনিয়ার কোন মানুষের কাছে পড়লেন না, মক্তবে পড়লেন না, মাদ্রাসায় পড়লেন না, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোন জায়গায় আপনি পড়লেন না। এত বড় পণ্ডিত হইলেন কিভাবে? কিভাবে আপনি লেখাপড়া করলেন? কিভাবে শিখলেন? নবী পাক বলেন আল্লামানি রাব্বি, আমারে দুনিয়ার কেউ পড়াই নেই, আমারে পড়াইছে স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ায় বসাই পড়াইছে 4টে মিডিয়ায়, আর ফাইনাল মিডিয়া হলো স্বয়ং আল্লাহ আমাকে সামনে বসে পড়াইছে। দুনিয়ায় 1 নম্বরে স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমারে পড়াইছে। সমস্ত নবী রাসূলদের স্বপ্ন সত্য, আমার নবীর স্বপ্ন সম্পূর্ণ 100 ওহী। নবী যদি স্বপ্নে দেখে বলেন এটা ফরজ, বিশ্বাস করা ফরজ, আমল করা ফরজ। নবী যদি স্বপ্নে দেখে বলে এটা ওয়াজিব, বিশ্বাস করা ওয়াজিব, বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। স্বপ্নে দেখে বলে এটা সুন্নাত, বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। 1 নম্বরে স্বপ্ন। 2 নম্বরে ইলহাম। ইলহাম বলা হয় সরাসরি মিডিয়া ছাড়া আল্লাহ সিনার মধ্যে ইলম ঢুকাইয়া দিছে। 3 নম্বরে এদিক তাকান, ইলহাম সিনার মধ্যে, সিনায় এলেম যায়, সিনার থেকে সিনায় এলেম যায়। এই কথাটা শুনিয়া ইদানিং কালের পণ্ডিতরা কয় যে এই একটা গাঁজাখড়ি কথা কলো, বস্তা বস্তা বই পুস্তক পড়াইয়া পাস করাতে পারি না, আর সিনের থেকে সিনের মধ্যে এলেম যায়, কোন ফুটোই দিয়ে যায়? এ দোস্ত, আমি বলি তোমাদের বিজ্ঞানে আবিষ্কার করে বুঝাইতেছে যে সিনার থেকে সিনা এলেম যাইতে পারে। একটা মোবাইলের ভিতরে মেমোরি কার্ডে লোড দেওয়া আছে, ওই মোবাইল থেকে আরেকটা মোবাইলের ভিতরে মেমোরিতে নেওয়া যায়? কথা বলেন, যায়? আছে না? শেয়ারের কানেকশন দিয়ে নির্দিষ্ট বাটনে চাপ দিয়ে দুটোর এক জায়গা মিশাইয়ে এক সিটেনে এক বালিশে শোয়াই তুলি, এর ব্যাটের মধ্যে যা আছে সব ওর ব্যাটের মধ্যে চলে যায়। যায় যায় এ কোন ফুটে দিয়ে গেল? ধরা খাইছে না জম্মের ধরা? ওরে তোর একটুকেরটা মাথা, বেলের মতো একটা মাথা, বিড়ালের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, ওই গিলুতে যদি এত বুদ্ধি থাকে যে একটা মোবাইলের থেকে আর একটা মোবাইলের মধ্যে কোনো তার নাই, কোনো পাইপ নাই, কোনো ফুটো ছিদ্র নাই, এমনিতে যদি একটার কলবের আর একটা কলবের মধ্যে এইটার মেমোরি কলবের থেকে ওইটার মেমোরি কলবে যাইতে পারে, আমার আল্লাহ কামুল হাকিমিন তার বান্দাদের সিনার থেকে সিনার মধ্যে এলেম দিতে পারে কি পারে না? আল্লাহ মাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। তবে এই এলেম, এই ইলহামিয়া এলেম 2 প্রকার, ভালো এলেমও আছে, মন্দ এলেমও আছে। ভালো এলেমও আছে, মন্দ এলেমও আছে। আমার নবীকে আল্লাহ পাক সিরাত থেকে সিনা এলেম দিয়েছে। জাবালে নূর গারে হেরার ভিতরে নবী আল্লাহকে পাওয়ার জন্য 40 দিন চিল্লা করেছিলেন। 40টা মেরাজ, লাইলাতুল কদরে জিবরিল আলাইহিস সালাম আইসা সামনে বৈশাই পরিচয় না দিয়ে কয় ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। পরিচয় দেয় নাই যে আমি কে। আইসা কয় ইকরা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাবি কারি, আমি জীবনে কোনোদিন হরফ শিখি নাই। আমারে পড়াবে আমার আব্বা, জন্মের আগে মারা গেছে। আমারে পড়াবে আমার মা, 6 বছর বয়সে মারা গেছে। পড়াবে আমারে দাদা, 7 বছর বয়সে মারা গেছে। আমার এলাকার ভিতরে কোন শিক্ষিত মানুষ চাই যে তার থেকে
শিখবো মানবিকারী। ও ভাই তুমি কি আমারে পড়তে বলো, আমি তো পড়তে জানি না। সুম্মা ক্বালা ইকরা, আবার কয় পড়েন, আবার কয় মানবিকারী। সুম্মা ক্বালা ইকরা, আবার কয় পড়েন, আবার কয় মানবিকারী। তিনবারের পরে বুকের সাথে লাগাইয়া মেমোরি কার্ডের সংযোগ তৈরি করে দিয়েছে। আর সে আজিবের মালিক, শেয়ারের কানেকশন দিয়া জিব্রাইল বুকের সাথে যখন চাপা মারছে, সাইডে দিয়ে কয় ইকরা। এবার কয় নবী বলেন শুরু হয়ে গেছে দোস্ত মেমোরি কার্ডের আমল। নবী কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। শেয়ারের কানেকশন সব চলে গেছে সিনের ভিতরে। হাদিসের ভিতরে লেখে ওই রাতে শুধু নবী 5টা আয়াত পড়েন নাই, আল্লাহ পাক নবীর সিনের ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ কানেকশনে ঢুকাইয়া দিছে। 2 নম্বর ইলহামি মাধ্যম, 3 নম্বরে নবীকে আল্লাহ কাশফের মাধ্যমে পড়াইছে। কাশফ মানে খুলে যাওয়া, কাল কাশফু আল কাশফু খোলনা, উর্দুতে তরজমা হলো সবাতুল মাসাদের লেখে আল কাশফু খোলনা, খুলে যাওয়া। নবীর সামনে আল্লাহ খুলে দিয়েছে সব। কন্যা সুবহানাল্লাহ। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, একটু কই কষ্ট হচ্ছে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহ নবী দুটো কবরের কাছে যাইতেছে। ইয়াদ জবানে সাহাবায়ে কিরামের সাথে হুজুর খালিকে দাঁড়িয়ে গেছে, কুমু বিইজনিল্লাহ, তোমরা দাও, আর আগানো যাবে না। কেন হুজুর? ইমসি, হুজুর চলেন। কয় না, ইয়াদ জবানে ফি হাযাইনিল কবরাইন, তিরমিজি শরীফের হাদিস। হুজুর বললেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ সাহাবায়ে কিরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, এই কেন আযাব হচ্ছে জিজ্ঞাসা কর। সাহাবায়ে কিরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া হাযাইনিল কবরাইন, এই দুইটা কবর আমার সামনে আল্লাহ তাআলা খুলে দিয়েছে, আমি দেখতেছি দুইজনের আযাব হচ্ছে। আল্লাহু আকবার। হুজুর বললেন খবর নাও তো দুইজনের পারিবারিক অবস্থা। দুইজনের পরিবার খুঁজে বাড়ি যে খবর নিয়ে গেল এলাকায় যে দুইজনের দুইটা দোষ ছিল। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করে হুজুর কেন আযাব হচ্ছে? হুজুর বলে যে জিব্রাইল আমারে বলে দিয়েছে, তবে বাস্তবটা একটু যাই নিয়ে আসো। বাস্তবও জানা গেল আর জিব্রাইলও বলে দিয়েছে। কিভাবে? হুজুর বলেন যে একজনের ভিতরে দুইজনের একজন ছিল এমসি বিন নামিমা, এদিক এমসি বিন নামিমা, একজনের স্বভাব ছিল চগলখুরি করা। নামাজ কালাম সবকিছু বেশ ভালো ছিল, একটু চগলখুরি করি বেড়াত, অল্প একটু চগলখুরি করি বেড়াত। এর কথা ওরে লাগায়, ওর কথা ওরে লাগায়, ফাঁকে উনি 3 চিল্লাই চলে যায়, চিল্লাই বসে শোনে যে 2 দলে মারামারি হয়ে 10 জন খুন হয়ে গেছে। এরকম কিছু আল্লাহওয়ালা মানুষ আছে না? পাক্কা দিনদার, হাতে তসবিহ থাকে, অল্প একটু গুড় মাহাই দিয়ে গেছে, একটু গুড় মাহাই দিয়ে চলে গেছে, এ জায়গা খুনি ছড়িয়ে গেছে। 2 নম্বর ওয়াল আখিরু লা ইস্তানজি আনিল বাউল, দ্বিতীয় জনের সমস্যা ছিল ওই লোকটা হলো পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। কিসের থেকে? লা ইস্তানজি আনিল বাউল, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। 1 নম্বরে নিজের পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। 2 নম্বরে পশু প্রাণী লালন পালন করতো, তার পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। ওই অবস্থায় নামাজ কালাম পড়ছে, ওর নামাজ কিচ্ছু হয় নাই, যার কারণে আযাবুল কবর হচ্ছে। কারণ কবর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ নবী বলেন মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে। হে তাবলীগের ভাইরা আপনারা বলে থাকেন, আর সাধারণ মানুষ মনে করে এই ওয়াজগুলো খালি তাবলীগ লাগে, এটা পরিষ্কার বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন মান হাফাযা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দেয়। ইরফাউ আনহু মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার ইরফাউ আনহু যিকুলাইশ, দুনিয়ায় তার অভাব থাকে না। 2 নম্বরে ওয়াদাবুল কবর, ওই লোকটার কবর আযাব আল্লাহ মাফ কইরা দেয়। এখন নামাজ যদি হয় তাহলেই না কবর আযাব মাফ, আর নামাজ যদি না হয় তাহলে কি কবর আযাব মাফ? কতক্ষণ জোরে কন। তা নামাজই হয় নাই, কেন হয় নাই? নামাজের ফরজ 13টা, জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বরে এই ভুলা মানে কয় বুড়োরা জানে না। 1 নম্বরে শরীর পাক, স্লোগান দিন। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এই 3টাই গেছে পাক। আরে উল্টো পাল্টা হলে কি হবে? পাকের 3টে আগে কয়ে নিছি। 4 নম্বরে 70 টাকা কলম অসুবিধা কি? পাক 3টে এক সিরিয়ালে চলে যাক,
আর তোর পাকের জায়গা নাই। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। আবার উল্টো পাল্টা বাদাই দে আমারে। তাহলে পাক 1 নম্বরে শরীর পাক, বলেন কি পাক? শরীর পাক, ঠিক না? পেশাব কইরা পুরুষরা যদি ঢিলা ব্যবহার না করে, পুরুষে যদি পেশাব করে ঢিলা ব্যবহার না করে জায়গায় নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে ধুয়ে উঠে চলে আসে, আটা দেওয়ার পরে 2-1 ফুট টপকাবেই। বোতল থাকলে আমি দেখাই দিতাম। একটা বোতলের মুখ খুইলা উবুর করে পানি ঢালেন, সম্পূর্ণ পানি পড়ে গেছে মনে করে সোজা করেন, এরপরে আবার উবুর করে কিছুক্ষণ রাখলে 2-1 ফুট আসবে। জোরে বলেন। বোতলের মুখটা এত বড়, তাতে যদি পানি পড়ার পরও 2-1 ফুট আসতে পারে, আর আপনার যে বোতলের পানি পড়ছে সে মুখটা অত বড় না, আর ভিতরে কুড়া মুড়া বেহা কুড়া কত তেমাথা চৌরাস্তা আছে, আছে না নাই? বসলে সেই জায়গায় আটকে থাকে, সোজা হয়ে দাঁড়াইলে চিকন পাইপটা যখন টান টান হয় তাহলে মুড়া গুড়ার পেশাব নিচের দিকে এসে আস্তে আস্তে পড়ে, ঠিক না? কথা আইসে গেল, আমারও কপাল ভালো, আপনাদেরও কপাল ভালো। ভালো রে ক্লিয়ার করে ছাড়িয়ে দিও। আজকেই আমারে ফোন দিয়েছে একজন ঢাকা থেকে, এক ব্যাংকার বড় অফিসার। উনি বলতেছে, হুজুর আমাদের ভিতরে এক ভদ্রলোক আছে, উনি বড় পণ্ডিত, উনি এখন ইসলাম নিয়ে অ্যানালাইসিস করে। আমি তো অ্যানালাইসিস কি, বাংলা না উর্দু না ইংরেজি আমি তো বুঝি না, আমি তো ইংরেজিতে আলিফও জানি না, মানে গবেষণা করে। তা উনি কি পাইছে গবেষণা করে? পাইছে যে পেশাব করে নবী জীবনেও ঢিলাকুলুক ব্যবহার করে নাই। আমি বললাম, উনি নবীর কোন কোন জায়গায় দিয়ে ঘুরে বেড়াইছে? কি কোথায় কোন দিয়ে কথায় কথা এসে যায়। আমাকে ওলামায়ে কিরামদের মধ্যে একটা মজলিস আমরা বসছি, যখন ফুকরো মাদ্রাসায় ছিলাম অনেক আগে, প্রায় 25-26 বছর আগে। তো ওর ভিতরে আমাদের এক মুফতি সাহেব বলতেছে যে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর ভিতরে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, অন্য দেশের কোন জায়গার নদীর পানি ঘোলা না, সব জায়গার নদীর পানি স্বচ্ছ পরিষ্কার ক্লিন, শুধু বাংলাদেশের নদ নদীর পানি ঘোলা। সবাই শুনে আশ্চর্য হচ্ছে, উনি সুবহানাল্লাহ, কত বড় ভৌগোলিক মানুষ, বিশ্ব সম্পর্কে কি খবর রাখে। এর মধ্যে আমার মধ্যে মাথার মধ্যে একটা কামড় দিয়েছে। আমি বললাম, ভাই আমার তো মনে হয়, আমি তো ইন্ডিয়া গেছি, দেওবান্দে গেছি, যাওয়ার পথে দেখলাম কলকাতা হাওড়ার ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি যে গুলা দেখলাম। আমি গেছি 2 বার, আপনি গেছেন মিনিমাম 20 বার, উনি দেওবান্দে আগা গোড়াই পড়ছে। তাহলে এই নদীর পানি যে ওইটা গুলা দেখে আসলাম, আপনি দেখেন নাই? কয় যে আমি ওখান থেকে যতবার গেছি অতবার রাত্রি গেছি। তা তুমি যে জায়গায় যে রাত্রে গেছো সে জায়গা কিছু নাই, তাই কয়া ঠিক হবে? আল্লাহর নবীর কোন জায়গায় ঢিলাকুলুক আছে, পেশাবের থেকে পরিচ্ছন্নতা, ওই জায়গায় যে তুমি হাঁটো নাই। কতক্ষণ কোরআনে কারিমের নির্দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে তুমি যাবা না, নামাজের কাছে যাবা না, ঠিক না? পরিষ্কার পবিত্র হয়ে যাবা। এখন যে দেশের মানুষ যেমন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তেমন বাংলাদেশের, সৌদি আরবের মানুষ খায় শুকনো মুকনো, গুড়ার মতো, ছাগলের মতো এরকম কল করে পায়খানা করে, তাকে কোনো জায়গা মাখায় না। আর বাংলাদেশি মানুষ পায়খানায় যাওয়ার আগে লুঙ্গি দুটি নষ্ট হয়ে যায়। আর ওরা পায়খানার থেকে যেভাবে সাফ হবে, সেই সাফের হুকুম যদি এই দেশের মানুষ আমল করে, তাহলে আমাকে নামাজ কালাম হবে কিছু? হ্যাঁ, ওরা শুধুমাত্র টিস্যু ব্যবহার করলে যথেষ্ট, আর আমরা 3 বদনা পানি ব্যবহার করার পরও গন্ধ যায় না গায়ে দিয়ে, ঠিক কিনা? পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করা সুন্নত বলা হয়েছে, কিন্তু এটা ফরজের মাথা খায়, কারণ এর উপরে ফরজ নির্ভর করে। এই ফরজটা ছুটে যাওয়ার কারণে এক ঢিলা ব্যবহার না করলে 2টা ফরজ মাইর খাইছেন। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। কথা বলেন ঠিক কি? লা ইস্তানজিওয়ানিল বাউল, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে ওই লোকটার নামাজ হয় নাই। আর নামাজ না হয়, নামাজ হইলে তার কবর আযাব হইতো না, নামাজ হয় নাই বিধায় তার কবর আযাব হচ্ছে। আজকে যারা চটি বই বগলে কইরা, চটি বই বগলে কইরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষকে বিভ্রান্ত করতেছে, নামাজ ওরকম না, নামাজ এইরকম, নামাজ ওরকম না, নামাজ এইরকম, ওযু ওরকম না, ওযু এইরকম, বেশ পরিচ্ছন্নতা ওরকম না, এরকম নিউ পদ্ধতি আবিষ্কার করে আমাদেরকে জানাইতেছে, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। বিশেষ করে এক
শ্রেণীর যুবকদের পিছনে ওরা কাজ করতেছে বেশি, বুড়ো গেছাতে পারে না। কারণ বুড়োরা জীবন বইরে যা করতে করতে বুড়ো হয়েছে, মুড়ি গিলিও তা ছাড়তে রাজি না। ভালো হোক আর মন্দ, খামি দিয়েছে ছাগলের মতো। ছাগলটা কান ধরে যদি খালের উপর নিতে টানেন, ও গাছ বাঁধায় এরকম কান চলে যাবো, ট্যাং এবার থাকবে। আমি বুড়োরা ওইরকম কেমন না, যা হচ্ছে ওই রিটারি এই বন্ধু হয়েছে মূর্তি দিদি তুই ও আমার মাথায় ধরে না। আর স্কুল কলেজের যুবক ধরেই যে যার নিউ পদ্ধতি, ওরা তো দিন বদলের পালা। এতদিন যা করছে নতুন একটা কিছু শিখাই দিলি মসজিদে যে আল্লাহু আকবার, মহিলাকে মতো ছানা বাঁধে। ছানা মহিলারা বুকে বানবে, পুরুষই বানবে নাভির নিচে। কথা কন, মহিলারা কোথায়? নাভির নিচে। মহিলা নাভির নিচে, মহিলারা বুকে, পুরুষরা নাভির নিচে। কারণ কি? মহিলাদের সতর বুকে, পুরুষের সতর নাভির নিচে। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা নামাজে দাঁড়াবে গাম এরকম চাইপে মিশে। কারণ মহিলারা নামাজে দাঁড়াইলে শয়তান তাদের শরমের অঙ্গগুলো শয়তানি করার চেষ্টা করে। কাজেই দাঁড়ানোর সময় চিপে দাঁড়াবে, ছানা বানবে বুকটাকে চেপে। তাদের বুকের স্থান নিয়ে শয়তানি করতে চায়, এই জন্য বুক চাপাই দিয়ে দাঁড়াবে। আর পুরুষের সতর নাভির নিচে, এই জন্য তুমি ছানা বানবা নাভির নিচে। তুমি ঠেকাও যা দূর পারো। এই পুরুষের সবই ছানা বানবে, ও টাকা কি ছেয়াতে জন্য ছানা বানবে পুরুষ কতদিন? পুরুষের ছানা বানবে নাভির নিচে, মহিলারা বানবে বুকের উপরে। কথা বলেন ঠিক? পুরুষে দাঁড়াবে পরিমাণ মতো ফাঁকা কইরা, মহিলারা দাঁড়াবে নিচু কই একেবারে চাপাইয়া। পুরুষের রুকু দেবে টান হইয়া, মহিলারা রুকু দেবে চাপাইয়া। পুরুষে কানে উলো দেবে হাতে এরকম ছাড়া দিয়ে আলগা কইরা, মহিলারা কানে উলো দেবে কান পর্যন্ত নেবে না, কাঁধ পর্যন্ত নেবে। বুকরে চাপাইয়া, বগলরে চাপাইয়া, কাঁধ পর্যন্ত হাত উঠাইবে। মহিলারা কান পর্যন্ত উঠাইবে না। মহিলারা ছানা বানবে বুকে, পুরুষরা ছানা বানবে নিচে। মহিলারা দাঁড়াবে পাকে একেবারে সম্পূর্ণ মিশাইয়া, পুরুষরা মাঝখানে থাকবে সর্বনিম্ন 4 আঙ্গুল, সর্বোচ্চ 1 বিঘত, সর্বোচ্চ 1 বিঘত। পুরুষরা রুকু দেবে হাত টান কইরা, মহিলারা রুকু দেবে স্তনকে হাতের এই বাজু দিয়ে চাপা দিয়া। পুরুষরা সেজদা দেবে বুক টান করিয়া, মহিলারা সেজদা দেবে শরীরের সমস্ত গুলো চাপাইয়া। পুরুষে বসার সময় বাম পাপার নিচে, পাশার নিচে দিয়ে ডান করে খাড়া করে দাঁড়া বসবে। আর মহিলারা 2 পারে বাম পাশে চাপাই দিয়া শরণগারে একেবারে চাপাইয়া মাটির সাথে মিশে বসবে। সম্পূর্ণ পার্থক্য করে আল্লাহর নবী নামাজ শিখাই দিয়েছে। কথা কান ঠিক না? পণ্ডিতগিরি দেহাতি আছে। আরে এমন একটা বেকায়দা, ও গেছে পারাও বাড়ি কঠিন। আইছে হাদিস কয়খানা নিয়ে, বুখারী শরীফের এত নম্বর পৃষ্ঠার এত নম্বর খণ্ডে 602 নম্বর হাদিস, 4 লাইনের পরে 1.5 লাইনের আগে দাগ কইতেন আরএস বিআরএস সব কই বেলায় দেয়। ইতিমধ্যে আমারে জিজ্ঞেস করলে আমি কইতে পারি না। আজকে ওই ব্যাংকারের সাথে আমি বললাম, উনি বলেন যে হুজুর ওরা তো সব হাদিসের হাওলা দিয়ে দলিল দিয়ে বলে, আপনি যে হাদিসটা বললেন এই হাদিসটার হাওলা কি? আমি বললাম ভাই এটা আমি পারবো না। কয়টা কি লেখাপড়া করছেন? আমি কইতে এমনি তোমার কি কব কত দিই, একটা লোকের কাছে 10 টাকার নোট 10 খান, 10 টাকার নোট 10 খান। ওই লোকটা জীবনে আর টাকা পয়সা বাড়াই কমায় না। ওই 10 খান 10 টাকার নোট নিয়ে জায়গায় বসে ওরে এ পাশ দেখে ও পাশ দেখে, কোনা দেখে, হুটো ভাটা কোন জায়গা আছে নাকি, নাম্বার দেখে। 5টা বছর পর্যন্ত ওই 10 খান নোটটা দেখতে ওর কি কোনটা মুখস্থ বাহিয়েছে? কোন জায়গাটা সুতো দিয়ে আছে, কোন জায়গায় শেখ সাহেবের ছবি আছে, কোন জায়গায় শেখ হাসিনের ছবি আছে, কোন জায়গায় শাপলা ফুল আছে, সব মুখস্থ করে ফেলেছে। আর ওই লোক যায় যদি আকিস সাহেবকে বলে, মিয়া টাকা পয়সা কি দেখিয়েছে বলেন তো? আকিস সাহেব কয়ে আছে তো কম না, বলেন তো আপনার টাকার নাম্বার বলেন তো। আপনি যদি টাকার মালিক হন তাহলে টাকার নাম্বার বলে। আকিস সাহেবের কে কোটি কোটি টাকার নাম্বার কইতে পারবে? ওকে দেখেন আমি টাকার মালিক, আমার কাছে যা টাকা আছে সবগুলোর নাম্বার করে দিতে পারি। এখন উনি তো 10 খান 10 টান নেটের ওই 10 খান 5 বছর পর্যন্ত দেখতে ওর সব ওর কওয়া সম্ভব, কিন্তু আকিস সাহেবের কি সব টাকার নাম্বার বলা সম্ভব? আমরা উলামায়ে কিরাম হাজার হাজার হাদিস প্রত্যেক দিন পড়াইতেছি, সারা বছর ধরে পড়াই। আমরা এত হাদিসের অত দাগ খইতের নাম্বার আমাকে মুখস্থ রাখা সবাই নাই, ঠিক না? তোমার মোটে 10 খান চটি বই বগলে রে, এখানে হাদিস আছে ওখানে ওই হাদিস আছে, ওইরকম টপাটপ হাওলা করার নাম কোনো কারামতি না, ঠিক কি ঠিক না? ওই লোক শুনে কয় হুজুর এগুলো আপনি মুখস্থ রাখেন কোন সময়? বলি আমাকে সবসময় হাজির থাকে। আল্লাহু আকবার। নবী পাককে আল্লাহ পাক ইলম দিয়েছে। নবী বলেন আল্লাহ মানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কাশফ, খুলে দেওয়ার মাধ্যমে পড়াইছে। নবী পাক বৈশা সাহাবায়ে কিরামদেরকে
জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন, আমার দিক জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন। ইতিমধ্যে যখন জান্নাতের বয়ান করতেছে, হুজুর বললেন জান্নাতের গাছের গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক, জান্নাতের ফল পাকড়া এরকম এরকম থাকবে। হুজুর যখন বয়ান করতেছেন ওই সময় হুজুর বারবার এমন করে সামনের দিকে হাত বাড়াইতেছেন, সামনের দিকে হাত বাড়াইতেছেন, কেমন যেন ধরে বসে কি, কেমন যেন কি তুলতেছেন, গাছের থেকে ফল ছিঁড়ার যে অভিনয়টা হাতের, অমন একটা অভিনয় করতেছেন। কিন্তু হুজুর খালি হাত। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জান্নাতের ফল পাকড়ার বয়ানের সময় আপনি এমন করে হাত বাড়াইলেন, কেমন যেন কি ধরতেছেন, অথচ খালি হাতে চলে আসলেন, কিছু ধরলেন না। ঘটনা কি? হুজুর কয়, আমি যখন জান্নাতের বয়ান করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমার হাতের নাগালে পৌঁছাই দিয়েছিল। আমি যা বলেছি সব জান্নাত দিকে দিকে বলেছি। এক একজন পুরুষের জন্য ৭২ জন করে স্ত্রী আমি সচক্ষে দেখেছি। কন্যা সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি নারী আর পুরুষের জন্য আল্লাহ পাক ৮০,০০০ কইরা ৮০,০০০ করে খাদেম তৈরি করে রেখেছে। আমি দেখতেছিলাম কলা গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, কলা গাছে বিশাল বিশাল কাদি কাদি কলা, আর একটা কলা খুশা নাই, কলার গায়ে কোনো খুশা নাই। মনে চাইলো যে একটা ধরে রাখি, তোমাকে একটু খাওয়াবো। যখনই হাত দেয় জিব্রাইল টান দিয়ে সরাই নিয়ে যায়, কাউকে দুনিয়াতে ছিঁড়া যাবে না। আল্লাহ কাশফের মাধ্যমে নবীকে জানাই দিয়েছেন। ইতিমধ্যে একটা বিকট শব্দ নবীর কানে আসছে, একটা অপরিচিত অতর্কিত শব্দ কানে আসছে। নবী চমকে গেছেন, সাহাবায়ে কেরাম সকলে শুনছে। মদিনায় যত মানুষ ছিল সমস্ত মানুষ এই শব্দ শুই না কাইপে উঠছে। পরবর্তীতে শোনা গেল ওই শব্দটা আরো বহু দূর পর্যন্ত গোটা দুনিয়ায় পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম জিন ধরে গেছেন, নবী পাককে বলে, ওগো নবী, এ কিসের শব্দ শুনলাম? এমন শব্দ তো কোনোদিন শুনি না। দুনিয়ায় বহুত শব্দ শুনি, টিনে বাড়ি দিলি শব্দ হয়, খড়ির বেড়ায় বাড়ি দিলি শব্দ হয়, কাঠে বাড়ি দিলি শব্দ হয়, মাটিতে বাড়ি দিলি শব্দ হয়, পাথরে বাড়ি দিলি শব্দ হয়। প্রত্যেক শব্দের শব্দ ভিন্ন রকম। এই শব্দটা তো কোনোদিন শুনি নেই। নবী, এইটা কিসের শব্দ? আল্লাহ নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমিও শব্দটা শুনে কেঁপে উঠছি। ইতিমধ্যে আল্লাহ পাক আমারে দেখায় দিয়েছে, এই মাত্র দেখলাম জাহান্নামের তলদেশে একটা পাথর গিয়ে পড়লো মাত্র। কোন জায়গা? জাহান্নামের একেবারে তলে গিয়ে নিচে গিয়ে পড়লো একটা পাথর। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর পাথরটা কতটুক? হুজুর বলেন, জিবরাইল আমার এই মাত্র জানাই দিয়েছে, ওই পাথরটা এত বড় এত বড়, পাথরটা যদি জমিনের উপরে রাখা হইতো তাহলে জমিন পাথরের ভারে ডাইবে যাইতো। পাথরটার গায়ে এত ওজন। জমিনের উপরে যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী যদি একসাথে চেষ্টা করতো তাহলে ওই পাথরটাকে জমিন থেকে ১ আঙ্গুল পরিমাণ জাগাইতে পারতো না। এত ওজনওয়ালা পাথর। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর পাথরটা কোন জায়গা থেকে কোন জায়গায় গেল? হুজুর কয়, আল্লাহ পাক এই জাহান্নামকে পূর্ণ উত্তপ্ত করিয়া, জাহান্নামরে পরিমাণ মতো গরম কইরা, এরপরে উপর থেকে একটা পাথর ছাড়ছে। যেদিন আল্লাহ জাহান্নামরে গরম করছে সেই দিন, আর সেই থেকে পাথরটা পড়তে পড়তে যাইতে যাইতে আজকে মাত্র তলদেশে গিয়ে পৌঁছলো। একটু ভাবেন, তাহলে জাহান্নামের তলদেশ প্রায় পদ্মা নদীর মতো এরকম গভীর হবে? পদ্মা হইতে ব্রিজ বানাতে যে পিলার কাটতে পারে না গভীর ঠেলায়, ওইরকম পরিমাণ তো হবে। একটা পকেটের কলম এ প্লাস্টিকের, এর এই জায়গাতে ফেলালি 1 সেকেন্ড লাগে না নিচে যাইতে। আর অত ওজনওয়ালা পাথর জাহান্নামের উপর থেকে সেই কালে ছাড়ছে, আর আজকে গিয়ে নিচে পড়লো, তার শব্দ দুনিয়ায় ভেসে আসছে। তাই তোমরা শুনছো। সাহাবায়ে কেরাম কাঁপতেছে ভয়তে, হুজুর তাহলে জাহান্নাম তো এত গভীর, ওর উপরে নিচে মাঝে সব জায়গায় তো মানুষ ভরা থাকবে? বলে হ্যাঁ, তা থাকবে। তাহলে উপরে যারা ভাষা ভাষা থাকবে তারা আপনার চোখে পড়বে, ভালো মানুষের চোখে পড়বে, কান্নাকাটি দেখে সুপারিশ করে বের করে নেবে। ওই সবচেয়ে নিচে তলে যারা চলে যাবে, পড়ি থাকবে, তাকে দিক তো কেউ কোনোদিনও ফিরে তাকাবে না। ওই তলে কারা থাকবে হুজুর? ওই জায়গা যারা থাকবে তাদের জন্য তো সুপারিশের কেউ থাকবে না। ভাই, ভাসমান অবস্থা যারা থাকবে এই মানুষগুলো ভালো মানুষের চোখে পড়বে। এই আলেমরা যাবে, এই হাফেজরা যাবে, পাশে হেঁটে যাবে, আর ওখান থেকে চিল্লাই বলবে, আমা তারিফুনি আনাল্লাজি সাকাইতুকা শারবাতান। হুজুর আমারে চেনেন? হুজুর আমারে চেনেন? না, তোমার তো চিনি না। আমাদের বাড়ির কাছে গেলেন যে পানি পান করালাম না, আমি সেই নানটু, আমি সেই নানটু। তা তো তুই এ জায়গায় আসিস বেকায়দা, কি সমস্যা কি? কয়দিন আপনারে পানি খাইছিলাম আর আমি হলো মদ খাইছিলাম, সেই জন্য আমি ঘুরতেছি।
তা আপনার এক গ্লাস পানি খাইছিল, কোনো ব্যবস্থা হয় নাকি? হুজুর বলবে, আর হুজুর বলেন ওই লোকটা তখন বলবে, আল্লাহ ওই লোকটা আমারে পানি পান করাইছিল, ওরে বাঁচাবে বলি আল্লাহ তাআলা চোখের সামনে ফেলাই দিছে, আল্লাহ ওই লোকটার একটু বের করে দাও। আল্লাহ কয় ঠিক আছে যাও, তোমার কথা তারা বের করে দিল। আর একজনকে আমার তারই বুনি আনাল্লাহ উজুয়া, আমার চেনেন, আমি অজুর পানি দিছিলাম, তোরও পানি দিয়ে আমি অজু বানায় নামাজ পড়তে গেলাম, তুই কি ছিলি? আমি বিড়ি খাতে খাতে একদিন চলে গেছিলাম। করে খেলাপ করে, কতক্ষণ ঠিক না? স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে ওয়াদা, বস্তা বস্তা কামাই করতেছে, ওই কর্জের টাকা মোটে দেওয়ার টাকাই হয় না, এমন করে হাজার ওয়াদা খেলাপ। 3 নম্বরে যুবক ভালো করে মনে রাখ, 3 নম্বরে ওয়াইদা তাকাল্লামা ফাজারা, ওয়াইদা তাকাল্লামা ফাজারা, মুনাফিকের আরেকটা আলামত শুনে নাও, কথা বলতে গেলে কথায় কথায় বকানি দেয়, গালি দেয়, কাজানি দেয়, আছে না নাই? দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, 3টে কথা কলি 2 বছর 2টে কাজানি, মাঝে একটা কথা, মানে খাবারের চাইতে সালাদ বেশি। আর বকানি কাজাকাজি মুখের সাথে এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওর বোধ হয় না যে কাজাচ্ছি, কাজানি কয় তো, ওর টেরও পায় না যে গালি দিচ্ছে, ও টেরও পায় না যে গালি দিচ্ছে, তারে লুকমা এই এরকম সব গালি দিলি, কো গালি দিছি, মানে ওর হলো কথার তালে তালে ওটা সেট হয়ে গেছে। কতক্ষণ গুনার অভ্যাস হয়ে গেলে গুনারে গুনাহ মনে হয় না, গুনার অভ্যাস হয়ে গেলে গুনারে গুনাহ মনে হয় না। যাকে ধরি এই কাঁচা দিয়ার অভ্যাস, কাঁচা দিয়া কয়তো লুঙ্গি মুড়াই যে পিছন দিয়ে পুলো বার হইয়া কাঁচা দেয়, কাঁচা দেওয়ার অভ্যাস, ফস করে যে কোনো জায়গা কাঁচা দিয়ে ফেলে, কারণ কাঁচা দিতে দিতে অভ্যাস হয়ে গেছেন। এখন যদি এই হুজুরে হুজুর এই জায়গা কাঁচা দিলে আপনার 50,000 টাকা দেবো, ও হুজুর কাঁচা দিতে পারবে? ফরস্টার করতে পারবে? পারবে না। আমাদেরকে যদি বলা হয় হুজুর স্টেজে একটা বিড়ি খান, 1 লাখ টাকা দেবো, পারবো? আমি বিড়ি খাইয়ে বাড়ি যাওয়ার আগে বিড়ি বাড়ি চলে যাবে ইউটিউবের লাগে মাধ্যমে, সারা বাংলাদেশে বিড়ি পৌঁছে যাবে, আমার মার্কেট শেষ। কিন্তু যে লোক বিড়ি খায় ও মসজিদে দাঁড়ায় খাতি চায়, ঠিক না? যারা টেলিভিশন দেখে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, দাড়ি কাটে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, এখন দাড়ি কাটারে গুনাহ মনে হয় না। জিনা করতে করতে অভ্যাস হয়ে গেলে জিনারে গুনাহ মনে হয় না। বেপরদা করতে করতে অভ্যাস হয়ে গেলে বেপরদারে গুনাহ মনে হয় না। আর গালাগালি বকাবকি করতে করতে অভ্যাস হয়ে গেলে আর গালাগালিরে গুনাহ মনে হয় না। তুমি মুনাফিক, তোমার জায়গা কোন জায়গা মনে আছে? কোন জায়গা? সোনারগাঁও হোটেলে, সেরাটন, জুতোর বাড়ির অভাব হবে না দুদু, ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নবী কয় আমি সচক্ষে দেখতেছি, সচক্ষে কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইহি, মনে আছে এই কথা? আর 2টি মুনাফিকের আলামত কব নাকি? ওয়াইজা তুমিনা খান, মুনাফিকের আরেকটা আলামত হলো তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলে, সরকারের আমানত মন্ত্রীর থেকে আমাদের সকলের জন্য আসে, মন্ত্রীর মাধ্যম হয়ে আসে না? মন্ত্রীর কাছে আমানত, এমপির কাছে আমানত, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের কাছে আমানত, ভাইস চেয়ারম্যানের কাছে আমানত, মেয়রের কাছে আমানত, ইউনিয়ন চেয়ারম্যানের আমানত, মেম্বারের কাছে আমানত। আস্তে আস্তে আমাদের এইগুলো আমানত, সরকারি আমানত আসছে, কিন্তু এই আমানতরা, এই আমানত গুলো আমানত ছাড়া হতে হজম করে ফেলাই দেয়, আলাল করে ফেলাই দেয়। মসজিদের জন্য 2 টন মাল আনতে পাশ হয়েছে, 2 টন মাল, তাও আনতে গেলে সে জায়গা আমানত সাগে কিছু দেয়া লাগে, লাগে লাগে লাগে, কতক্ষণ লাগে? নগদ টাকা না দিলি কয়েতে 500 কেজি থুয়ে যাও। কি খাও সোনা লক্ষ্মী, কি খাও? ওগুলো পেটের মধ্যে যাইয়ে বোমা হবে, বোমা হবে। বাস যেদিন হবে সেদিন তুই কান্দু কুল পাবি না, ঠিক? টন মারে, মন মারে রাস্তা, আর উড়াই আবার এই মৌলবীকে ব্যঙ্গ করে, হুজুর রামি কে রে খায়, খয়রাত করে খায়, কয় কি কয় না? হ্যাঁ, থ্যাংক ইউ, তোমার ধন্যবাদ, তোমাকে আমি কপালেটা চুমো দেবো, তুমি কিয়ামতের মাঠে বলবা যে আল্লাহ হুজুররা ভিক্ষে করে খাইতো, এই কথাটা তুমি একটু বলবা, অনুরোধ তোমার। তাহলেই আমরা তোমাদের চাইতে 3-3.5 মাস আগে বেচতে চলে যেতে পারবো। কারণ ভিক্ষে করে খাওয়ার ঘোষণা দিয়েছো মানে আমার রুজি হালালের ঘোষণা দিয়েছো। ভিক্ষের টাকা হালাল, আমি অভাবে বলছি আমার 10টা টাকা দেন, তাই দিয়েছেন। ওর মধ্যে সুদও নাই, ঘুষও নাই, চুরিও নাই, ডাকাতিও নাই, কোনো মারামারি নাই। কথা কন,
ভিক্ষার টাকা হালাল, আমি ভিক্ষা করে খাইছি, এই ঘোষণা তুমি দিয়েছো, তুমি আমার রুজি হালালের সার্টিফিকেট দিয়েছো, সাক্ষী দিয়েছো, আর হালাল রুজি খাই আমি মরতে পারলে আমি জান্নাতে যাব তোমার চাইতে আগে। তবে কথাটা যদি মোহাব্বতের সাথে বলো, তাহলে তোমার আমি একটু চেষ্টা করবো যে আল্লাহ ওই লোকটার ওসিলা আমি বেচতে গেলাম আগে, তো ওরেও আমার সাথে দাও। কিন্তু যদি ব্যঙ্গ করিয়া ঠাট্টা করিয়া বলো, তাহলে কিন্তু কপাল খারাপ আছে। আমি কি কব জানো? আল্লাহ ও টোন মারছে, মন মারছে, রাস্তা মারছে, খাল মারছে, বিজিএফ কার্ড মারছে, পঙ্গু ভাতা মারছে, বিধবা ভাতা মারি খাইছে, ও মেম্বার থাকাকালে বাইচে থাকাকালে ওর নাম, ওর বোন নামে বিধবা ভাতা করে থুয়ে মারছে। আমি এগুলো কব কতক্ষণ? আমি এইগুলো বলবো, তুই যদি ঠাট্টা করে বলো। আমানত মাইরে খায়, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রেখে খায়, ক্যাশের টাকা দিয়ে দোকানে পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে ছেলে বিয়ে দেয়, ওই মসজিদের আমানতের টাকা দিয়া মাইয়ে বিয়ে দেয়। ও মাইয়ের বিয়েও লাস্টিং করে না, বিয়ের পরে মেলা নিতে গেলি তেলানি ভেঙ্গে যায়।